সম্মানিত উপস্থিতি, দেখুন বিখ্যাত সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা অনেকেই জানি। তিনি যখন আল্লাহ রাসূলের মৃত্যুর পরে রাষ্ট্রনায়ক হলেন, তখন তিনি রাষ্ট্রভার, রাষ্ট্রের দায়িত্ব চালানোর সময় তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে একটা চিঠি লিখেছিলেন, আবেদন লিখেছিলেন কিছু ওসিয়ত পাওয়ার জন্য। তিনি আয়েশার কাছে ওসিয়ত চিঠি লিখেছেন, দরখাস্ত লিখেছেন, আবেদন করেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেন তাকে কিছু নসিহা করেন, কিছু উপদেশ দেন, এমন উপদেশ যা বড় নয় আবার ইম্পর্টেন্ট ছাড়া যেন আনইম্পর্টেন্ট না হয়, অর্থাৎ যেন গুরুত্বপূর্ণ হয় এবং সেটা অল্প কথা হয়। এক কথায় মর্মের কথা হচ্ছে তিনি আয়েশার কাছে আবেদন করেছেন, একটা চিঠি লিখে দিয়েছেন, যাতে করে আয়েশা আনহা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে একটি নসিহা দান করেন, একটি উপদেশ দেন, এবং সেটা হবে গুরুত্বপূর্ণ এবং অল্প কথায় দামি কথা বলবেন, এরকম কিছু নসিহা তিনি চেয়েছেন, চিঠি লিখেছেন। দেখুন আয়েশা আনহা তিনি জ্ঞানী মানুষ ছিলেন, পণ্ডিত ছিলেন, অসংখ্য নারীদের মধ্যে থেকে, পুরুষদের মধ্যে থেকে তিনি একজন জ্ঞানী সাহাবী ছিলেন। তিনি নিজের পক্ষ থেকে তিনি উপদেশ দেননি, উপদেশ চেয়েছিলেন তার কাছে, নিজের পক্ষ থেকে উপদেশ না দিয়ে সরাসরি আল্লাহ রাসূলের হাদিসের মাধ্যমে উপদেশ দিয়েছেন। আর আজকে আমরা সামান্য একটি জ্ঞানের বড়াই করার কারণে, সামান্য একটি জ্ঞান পাওয়ার কারণে কেউ ফতোয়া চাইলে, কেউ কিছু জিজ্ঞাসা করলে জানি আর না জানি বলে দিতে পারলেই আমাদের মনে হয় দায়িত্ব শেষ। যেমন হয় বলে দিলে, একটা প্রশ্ন জিজ্ঞাসা করলো বললেই মনে হয় আমি মুফতি হয়ে গেলাম, অথচ এত বড় একজন মহিলা সাহাবী, আল্লাহ রাসূলের স্ত্রী এবং এত বড় একজন জ্ঞানী সাহাবী হওয়া সত্ত্বেও তিনি নিজের পক্ষ থেকে উপদেশ দিলেন না। তিনি সরাসরি বলতেছেন, দেখুন যে সালামুন আলাইকা, আপনার উপর শান্তি বর্ষিত হোক, হাম এবং সানার পর যে কোনো কথা শুধু বক্তব্য মানে হাম সানা বলতে হবে তাই নয়, ইসলামের যে কোনো কথা আপনি বাড়িতে বলেন আর গ্রামে বলেন আর যেখানে বলেন, হাটে বলেন আর বাজারে বলেন, মসজিদে বলেন মাইকে বলেন, ইসলামের যে কোনো কথা বললে হাম এবং সানার পরে কথা বলবেন। দেখুন আসসালামু আলাইকুম আম্মা বাদ, না আপনার উপর শান্তি বর্ষিত হোক, হাম এবং সানার পরে কথা হলো এই যে ফাইন্নী সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আয়েশা আনহা আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, তিনি বলেছেন যে মান ইলতামাসা রিদা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি কামনা করে, আল্লাহর সন্তুষ্টি কামনা করে, আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, আল্লাহর পছন্দনীয় ব্যক্তি হতে চায়, বিসাখাতিন নাস, মানুষের অপছন্দনীয় থাকা সত্ত্বেও, মানুষের অপছন্দনীয়তা, মানুষের অসন্তুষ্টি থাকা সত্ত্বেও যে ব্যক্তি মানুষের অসন্তুষ্টির উপর পেরিয়ে গিয়ে আল্লাহর সন্তুষ্টি কামনা করে, আল্লাহর পছন্দনীয় কর্ম করার মাধ্যমে আল্লাহর পছন্দনীয় ব্যক্তি হতে চায়, কাফাহুল্লাহু মুনাতান নাস, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের পক্ষ থেকে ওই ব্যক্তির কাছে, মানুষের পক্ষ থেকে ওই ব্যক্তির কাছে যে ক্ষতিগুলো আসে, আল্লাহ এই ক্ষতিগুলো থেকে তাকে রক্ষা করার জন্য একাই যথেষ্ট হয়ে যায়। এই বাক্যের মানে কি? এই বাক্যের মানে হলো, আমি এভাবে আপনাকে বলতে চাই, আপনার পিতা আপনাকে বলতেছে, আপনার বড় ভাই, আপনার মা, আপনার বোন আপনাকে বলতেছে যে ভাই বয়সকে বলবো 12, 13, 14, 15, 16, 17, 18, 20, এখনো তুমি দাগরা জওয়ান বা এখনো যুবক আছো, এখন দাড়ি রাখলে কেমন যেন খ্যাত খ্যাত লাগে, দাড়ি রাখলে কেমন যেন বুড়ো বুড়ো লাগে, দাড়ি রাখলে কেমন যেন মলবি মলবি লাগে। এখন স্মার্ট যুগ, স্মার্ট ভাবে থাকতে হবে, দাড়িকে সেভ করতে হবে, যুবক বয়সে দাড়ি সেভ করবে, ক্লিন সেভ করবে, সুন্দর দেখাবে, চকচক করবে, দাড়ি কাটতে দাড়ি দিয়ে সোনা বের হবে, এই সোনা বিক্রি করে ওই পরিবার চলবে। তাই সবাই মিলে, পরিবারের সবাই, অর্থাৎ পিতা মাতা ওই যুবককে, ওই সন্তানকে, ওই ভাইকে বলতেছে দাড়িকে সেভ করার জন্য। কিন্তু আল্লাহ রাসূলের মাধ্যমে ওহী করে বলেছেন দাড়ি রাখা ওয়াজিব, দাড়িকে ছেড়ে দিতে হবে, দাড়িতে কোনো কুকুর কাছে লাগা যাবে না, খাটো করা যাবে না, ক্লিন সেভও করা যাবে না, দাড়িকে দাড়ির মতো ছেড়ে দিতেই হবে, দাড়ি চলতেই থাক। এটা হলো আল্লাহর পক্ষ থেকে রাসূলের মাধ্যমে ইসলামের বাণী। দাড়ি রাখলে আল্লাহ পছন্দ, আল্লাহ খুশি হন, দাড়ি রাখলে আল্লাহ ওই যুবকের প্রতি খুশি হন, কিন্তু দাড়ি কাটলে ওই যুবকের পরিবার অখুশি হয়। এখন যদি ওই যুবক তার পরিবার অখুশি হয় হোক,
তার পিতা মাতা অখুশি হয় হোক, তার ভাই বোন স্ত্রী অখুশি হয় হোক, এই অখুশিকে এভাবে রেখে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি এই দাড়ি রাখে, তাহলে তার স্ত্রী, পরিবার, সন্তান, ভাই বোন, পিতা মাতার পক্ষ থেকে, সমাজ, বন্ধু বান্ধবের পক্ষ থেকে যত বিপদ আপদ আসবে, আল্লাহ ইসলাম বলছেন আল্লাহ তাকে ওই বিপদ থেকে তাকে রক্ষা করবে। এই একটা উদাহরণ দিয়ে বুঝালাম। যেমন টাকা নিচে অনেক পরিবার বলে টাকা নিচে প্যান্ট পরলে ভালো ভালো লাগে, আর টাকা নিচে প্যান্ট ভিজিয়ে রাখলে চরের লোক লাগে, খ্যাত খ্যাত লাগে। আবার অনেক সময় দেখা যায় যে পুলিশের চাকরি করবে, র্যাবের চাকরি করবে, বিভিন্ন সরকারি চাকরি করবে, দাড়ি কাটতে চাকরি তাড়াতাড়ি হতে পারে, তাড়াতাড়ি হতে পারে। এরকম অনেক পরিবারের মত, অনেক পরিবারের মতামত, অনেক পরিবারের চিন্তা বিশ্বাস, তাই তারা তাদের সন্তানদেরকে এইভাবে মানুষ করে। আর ওই সন্তান আল্লাহকে অখুশি করে পিতা মাতা এবং পরিবার এবং তার সমাজ, তার স্ত্রীকে খুশি করার জন্য দাড়িকে কেটে দেয় এবং তার কাছে প্যান্ট ছেড়ে দেয়, পিতা মাতাকে খুশি করে, বউকে খুশি করে, আর আল্লাহকে অখুশি করে, তাহলে তখন আর ওই ব্যক্তির বিপদ আপদে আল্লাহ যথেষ্ট হন না। দেখবেন আল্লাহ কি হয়। এরপরে বাক্য বলতেছেন অমানিল তামাশা, আর যে ব্যক্তি অন্বেষণ করে, তালাশ করে রেজা আন্নাস, মানুষের সন্তুষ্টি, মানে বউয়ের পছন্দ, ভাই বোনের পছন্দ, সন্তানের পছন্দ, চাকরির পছন্দ, পাড়া প্রতিবেশীর পছন্দ, তাদের পছন্দ তালাশ করে যে ব্যক্তি, এতে কি হয়? বিসাহাতিল্লাহ, যদিও এটা আল্লাহ রাগান্বিত হয় হোক, দেখা যাবে পরকালে। তাই এখানে কি হবে, কি গুনাহ হয় হোক, দেখা যাবে পরকালে। আল্লাহ কত রাগ করে করুন। কথা বুঝতে পেরেছেন? এখন ফুটবল খেলার টাইম হয়েছে, এখন আসরের নামাজ বাদ, এখন ফুটবল খেলতে যেতে হবে, এতে আল্লাহর কি সমস্যা হয় হোক, আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হয় হোক, বন্ধু ফোন করে রেখেছে ফুটবল খেলতে হবে, টুর্নামেন্ট খেলতে হবে, সেখানে লাগালে হয়, নামাজ এখানে চলে যায় না, আল্লাহ অখুশি হয় হোক, বন্ধুকে খুশি করতে হবে। তো যারা পিতা মাতা ও বন্ধু বান্ধবকে খুশি করে, আল্লাহকে অখুশি করার রাস্তায়, যে রাস্তায় আল্লাহ অখুশি হয়, ওই রাস্তায় বন্ধু বান্ধব, প্রতিবেশী, স্ত্রীকে খুশি করে, আল্লাহ খুশি করে, আল্লাহ বলছেন সেই সময়, সেই ক্ষেত্রে আল্লাহ ওই ব্যক্তির যাবতীয় দায়ভার, ওই ব্যক্তির যাবতীয় দায়ভার আল্লাহ মানুষের উপর চাপিয়ে দেন। অর্থাৎ তখন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিপদ আপদে পাশে আসেন না। কারণ আল্লাহ তার রাস্তার মধ্যে দাঁড়িয়ে রাখতে বলেছে, বউ দাঁড়িয়ে সেভ করতে বলেছে, তা আল্লাহর কথা মানেনি, বউয়ের কথা মেনেছে, তখন আল্লাহ ওই বউয়ের উপর তাকে ছেড়ে দেয় যে বিপদ আপদ আসলে বউয়ের কথা করবে না, কথা নাই। কারণ সে যেহেতু আল্লাহর যে বউকে বড় মনে করেছে, তাহলে সে এটাও মনে করে যে বিপদ আপদে আল্লাহকে ডাকলে পাওয়া যায় না, বউকে ডাকলে পাওয়া যায়, তাই বউয়ের ডাকে সে সাড়া দিয়েছে, আল্লাহর ডাকে নয়। তাই আল্লাহ এখানে বলছেন যে আল্লাহ তাকে চাপিয়ে দেন, আল্লাহ তাকে অর্পণ করে দেন, আল্লাহ তাকে দিয়ে দেন, ইলান্নাস, মানুষের হাত থেকে ছেড়ে দেন। অর্থাৎ মানুষ তাকে রক্ষা করলে করবে, মানুষ তাকে খেলা করলে করবে। কারণ সে যদি মানুষের ওপর চলে